আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরটা হলো সাগরের মধ্যখানে, চতুর্দিকে পানি। এই মালদ্বীপ শহর এক সময় অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। বর্তমানে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ, কিন্তু এদেশের মানুষ ওরা কিন্তু মুসলমান ছিল না, আল্লাহকে চিনত না, মূর্তি পূজা করত। ওই মানুষগুলি ভাইরা বন্ধুরা, এর পাশের সাগরেই একটা সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। কিন্তু ওই জাহাজে ছিল 10 বছরের একটা কোরআনের হাফেজ। ওই কোরআনের হাফেজ যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। এই কোরআনের হাফেজ আল্লাহ পাক কাঠের উপরে বাসায়া বাসায়া আল্লাহ কুদরতি ভাবে হাফেজ সাবরে আল্লাহ বাঁচায়া দিছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না, আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। ওই হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়া দিলেন। মালদ্বীপের মানুষগুলি যারা জেলে ছিল মাছ ধরতো, ওরা সাগরে মাছ ধরতে নাইমা দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক পানিতে ভাসতেছে। নৌকায় উঠালো, উঠাই তারা মালদ্বীপের বাজারে তুললো বিক্রি করার জন্য। অনেক চড়া দাম চাইছে, কেউ কেনার সাহস করে না। একজন হিন্দু মহিলা, সবাই তো হিন্দু, একজন হিন্দু মহিলা, সম্পদ তার অনেক বেশি, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। ওই মহিলার কানে আওয়াজ গেল যে বাজারে একটা বালক উঠছে, খুব সুন্দর, খুব সুন্দর, এই বালকটারে বিক্রি করবে তারা। মহিলা টাকা পয়সা নিয়ে হাজির। ওই জেলেদেরকে বলতেছে যত টাকা লাগে নিয়ে যাও, এই বালকটারে আমারে দাও, কারণ আমার একটা ছেলে লাগবে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর আমারে দেখাশোনা করবে কে, পালবে কে, খাওয়াবে কে। এই বইলা যা টাকা চাইছে তারা এই টাকা দিয়েই হাফেজ সাহেবরে কিনে নিয়ে গেল। ভাইরা আমার, হাফেজ সাহেব মহিলার ঘরে গেল, আম্মা কয়ে ডাকি, মহিলাও তারে সন্তান কয়ে ডাকতেছি, বোনটায় তারে ভাইয়া কয়, সেও বোনটারে বোন কয়ে আদর করে। এইভাবে দিন যায়, রাত যায়, হাফেজ কোরআন এখনো তার পরিচয় দেয় না। সে যে কোরআনের হাফেজ এখনো তার পরিচয় দেয় না। আর হিন্দু মহিলা কোরআন কি জিনিস হয়তো বুঝে না, কোরআনের হাফেজ কারে কয় তাও হয়তো জানে না। হঠাৎ করে একদিন কোরআনের হাফেজ দেখে ও তার মা কাঁদতেছে, ডাক দেয়া কয়, মা কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? মহিলা কয়, বাবারে কান্না করি একটা কারণে, প্রতি বৎসর মালদ্বীপে সিডর হয়, সিডর জল চাষ। হঠাৎ করে রাত যখন 12টা বেজে যায়, নির্দিষ্ট তারিখে রাত 12টা বাজে, সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, কেন প্রতি বৎসর এমন হয়, অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, এর থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কি না? জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে জানায় দেয়, বাদশাহ জাহাপনা এটা একটা খবিস জিন্নাতের কাজ, এই জিন্নাতে এই কামটা করে। যদি এর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বৎসর ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে, তাহলে সিডর হবে না। এটা হলো জিন্নাতের বুক, বুক যদি দেওয়া হয় তাহলে আর সিডর হবে না। কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, লাশ। এইবার বাদশা আদেশ দিল,
তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও। লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে সুক্ষুদ্র ছোট্ট স্বার্থের জলাঞ্জলি হবে, এই চিন্তা করে প্রতি বছর লটারি দেওয়া হয়। এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা। সন্ধ্যা হলে পরেই তারা সরকারি সৈন্য এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে। সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। এজন্য আমি মা কাঁদতেছি বাবা। বলতো আমি মা মা কেমন করে সেটা সইব, এত আদর করে যেই বাচ্চারে লালন পালন করলাম, চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের বুক বানানো হবে। এই কথা বলতে হাফেজে কোরআন কই মা টেনশন করো না, কোনো চিন্তার কারণ নাই গো মা, আমি এর সমাধান দিব। আল্লাহু আকবার জোরে কর। হাফেজ সাহেব কয় আমি সমাধান দিব। আমি মহিলায় কই কেমনে? হাফেজ সাহেব কয় আমার বোন রে নানার বাড়িতে পাঠায় দাও, আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেয়ে লোক বানাইয়া পালঙের ভিতরে বসায় রাখো। সরকারি ফৌজ আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে, এরপরে যা হয় আমি দেখব। মহিলায় কই বাবা না না আমি এমনটা করব না, বড় আশা করে তোমাকে এনেছি, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে কে খাওয়াবে রে বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এমনি হাফেজে কোরআন কই মা তুমি মনে করেছো মন্দিরে রাখলে আমাকে সিডুর মেরে ফেলবে, আমাকে জিন্নাত খেয়ে ফেলবে। না গো মা তুমি জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমার সিনার ভিতরে এমন পাওয়ার, যেই পাওয়ার সিডুরের চেয়ে 1000 গুণ বেশি, যার নাম হলো 30 পারা কোরআন। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, সিনার ভিতরে আল্লাহর কালাম, সিনার ভিতরে আমার নবীর হাদিস ভরপুর, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস আল্লাহর ওলি। একবার এক ওয়াজ মাহফিলও গেছেন। এই ওয়াজ মাহফিলও আমিও প্রতি বছর যাই। হুজুররা বলছেন রাত 2টা 2:30টার দিকে হুজুর ঘুম থেকে ওইটা বলতেছে বাবা আমি চলে যাব আমার মাদ্রাসায়, আমি রাস্তায় থাকবো না। হুজুরা বলতেছে হুজুর এত রাত্রে আপনি কেমন করে যাবেন, আমাদের গ্রাম এলাকা, এখান থেকে কোনো গাড়ি নাই কিছুই নেই, আপনারে পাঠাবো কেমন করে? হুজুর বলতেছে আমি যাব কেমনে এটা কি আমি তোমাদেরকে বলছি? আমি শুধু বলছি যে আমি চলে যাব, কিন্তু যাব কেমনে সেটা তোমাদের টেনশন করা লাগবে না। বুঝে আসছে ভাই? উস্তাদরা বলেন আমরা ভয়ে কিছু বলি না। আমরা দেখি হুজুর খুব রাগীয় মানুষ, হাতে একটা লাঠি, তিনি এই লাঠি নিয়ে আস্তে আস্তে মাদ্রাসা দোতলা থেকে নেমে রাস্তায় চলে আসলেন। উস্তাদগণ পিছনে পিছনে, ছাত্ররাও পিছনে পিছনে, ভয়ে কেউ কিছু বলে না। রাত বাজে 2:30 3টা, এই অবস্থায় পুরা রাস্তা একদম নীরব, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, রিক্সা মিক্সাও নাই। কোত্থেকে গাড়ি পাবেন দূরের কথা, অনেক দূর যাইতে হবে, প্রায় 30-40 মাইল দূর, যাবেন কি করে? হঠাৎ করে হুজুররা বলেন যে আমরা তাকায় দেখি গলির ভিতর থেকে সাদা রঙের একটা প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইছে। হুজুররা কয় আমরা তাকায় দেখি ড্রাইভার সাহেবের মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা জুব্বা, সাদা ধবধবে দাড়ি। এই ড্রাইভার সাহেবরে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িও আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। শাই হুজুরের সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর গাড়িতে বসেন। আমরা গাড়ির সামনে যায় দাঁড়াই গেলাম।
দাঁড়ায় বলতেছি, ভাই তুমি কে, কে কোথায় তোমার গাড়ি থাকে, কি তোমার পরিচয়, একটু বলো বলো, কারণ আমাদের তো ভয় আছে লোকটা কে একটু জানা তো দরকার, হুজুরে নিয়ে আবার কই যায়। পরিচয় জানতে চাইতেছি, পরিচয়, তুমি কে, কই থাকো, গাড়ি কই থাকে, কোনো জবাবই দেয় না, আমাদের দিকে তাকাই না। হঠাৎ করে পিছন থেকে হুজুরে লাঠি বাইর করে বলে, এই তোমরা ওরে কি জিজ্ঞেস করো, ওরে কি জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করলে ও কোনো জবাব দিবে নাকি, ও তো মানুষ না, ও জিন। কি বুঝলেন? এর জন্য আল্লাহ নবী কয়, উলামায়ে কেরামের কদর তোমরা মানুষ যদি নাও বুঝো, মানুষ ছাড়া আর যত মাখলুক ওরা ঠিকই বুঝে, ওরা ঠিকই বুঝে এবং সম্মান করে ইজ্জত করে। গাছের পাতারা পর্যন্ত হাফেজে কোরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে। বালির কণাটা পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বালির কণাটা পর্যন্ত প্রতিনিয়ত দোয়া করতেছে। আল্লাহ, আমি আর তুমি বুঝি না। নবী বলে, উম্মত তোমরা বুঝো না ঠিকই, আর সবাই বুঝে। আরেকজন সিলেটের বহুত বড় আরেক ওলি না, কুমিল্লার উজানি পিসাব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, উনি প্রায় মাহফিলি ঘোড়া দৌড়ে যাইতেন। তো ঘোড়া ওই সময়, এখন তো গাড়ির যুগ, ওই সময় ঘোড়ার যুগ ছিল। ঘোড়া দিয়ে অনেক বুজুর্গরা বিভিন্ন জায়গায় তারা সফরে যাইতেন, রাত্রে ওইখানেই থাকতেন, সকালবেলা আবার আসতেন। তো হুজুর যাইতেছেন, হঠাৎ করে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে। জঙ্গলের ভিতরে যাইতেই হুজুরে দেখেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য, কোনো মসজিদ দেখলেই ইনারা মসজিদের কাছে যাই থেমে যেতেন এবং থেমে ওযু করে ওই মসজিদের 2 রাকাত নামাজ পড়তেন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। তিনি ওযু করে মসজিদের ভিতরে ঢুকছেন, দেখেন জঙ্গলের ভিতরে মসজিদ। তো এই জঙ্গলে একটা বিশাল বড় বাঘ, বাঘিনী মা বাঘ, 2টা বাঘের বাচ্চারে দুধ খাওয়াইতেছে, মায়ের দুধ খাওয়াইতেছে। মসজিদে কেউ নাই, মানুষজন কেউ, নামাজ কালাম কিছুই হয় না। কেন হয় না, কি জন্য হয় না হুজুর জানেন না। আশপাশে কোনো বসতিও নাই, জঙ্গল, এর মাঝে একটা মসজিদ। তখন উনি ঢুকছেন, ঢুকে দেখেন বাঘে বাচ্চারে দুধ খাওয়ায়। কি বুঝেন? মানুষকে বাঘ যদি মানুষ দেখে তাহলে মানুষকে সালাম করে না আক্রমণ করে? আক্রমণ করে। এটা বাঘের বৈশিষ্ট্য, বাঘের খাসলত। বাঘ মানুষ খায়। কিন্তু আল্লাহর ওলি ভিতরে ঢুকছেন, ঢুকা মাত্রই বাঘ হুজুরের দিকে তাকাইছে, হুজুরও বাঘের দিকে তাকাইছেন। এমনি সাথে সাথে বাঘটা উঠছে, উঠতে ওই লেজ নাইরা হুজুরের পায়ের সামনে এসে বসে গেছে। এরপরে হুজুরে কানে ধরে বাঘটারে বলতেছে, তোমার জায়গা তো মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর বান্দাদের সেজদা দেওয়ার জায়গা, তোমার জায়গা হলো জঙ্গল, জঙ্গলে চলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। এই বলে বাঘটারে তিনি জঙ্গলের দিকে ইশারা দিলেন। বাঘিনী তার 2টা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিকে সম্মান দেখায়া বাঘে তার জঙ্গলের ঠিকানায় চলে গেল। আর আল্লাহর ওলি মসজিদে তিনি নামাজ পড়লেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এমন ওলি আল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হবে। এই মাদ্রাসা থেকে এমনই আল্লাহর ওলি তৈরি হবে, এমনই কোরআনওয়ালা, এমনই হাফেজে কোরআন, আলেমে দ্বীন এই মাদ্রাসায় জন্ম দিবে যে সে যখন জান্নাতের দিকে রওনা দিবে তখনই বলবে, আল্লাহ যেই মানুষগুলার সহযোগিতায় আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আল্লাহ আমি ওদেরকে সারা জান্নাতে যাইমু না। আল্লাহ আমি যে এলাকার মাদ্রাসায় পড়া হাফেজ হয়েছি, ওই মানুষগুলি যদি আমাকে পড়ার জায়গা কইরা না দিত, ওরা যদি আমাকে খাওয়ার ব্যবস্থা করে না দিত, তাহলে আমি কেমন করে তোমার কোরআনকে চিনাই নিতাম। আল্লাহ আমি জান্নাতে যাব, তবে তাদেরকে সারা নয়, আল্লাহ তাদেরকে সহ আমি জান্নাতে যেতে চাই। ভাইয়েরা, বন্ধুরা, জন্য একটু মনোযোগ দিয়ে তিলটা নরম করে কথাগুলি শোনো। যুবক, ধন্য তুমি বাবা, ধন্য তুমি মা,
যদি যদি সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, যদি তুমি সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করো, ভাইরা বন্ধুরা, হাফেজ কোরআন কয় মা মা টেনশন তুমি করো না, বোনের জামা কাপড় পরাইয়া, মনে আছে? মনে আছে? সবার মনে আছে? কার কার মনোযোগ আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মা আমার বোনকে নানার বাড়ি পাঠাও, আর বোনের কাপড় পরাই আমারে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, এরপরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না, জীবনে কোরআন কি জিনিস শুনছেও না নাম। কই বাবা কোন কোরআনের কথা বলো? বাবা আমি তো বুঝতেছি না। হাফেজ সাহেব কই মা এত বোঝা লাগবে না, আমি যা বলি তা করো, আর এই কথার ইয়াকিন রেখো তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিপদ আপদ দেখে, আর একটু জোরে বলেন দেখে, বিপদ থেকে উদ্ধার করে কে? আর একটু জোরে বলেন কে? কে? কেবলমাত্র কে? একমাত্র কে? নাকি দয়াল বাবা? সন্তান দেয় কে? দয়াল বাবা। আকিদা সহি আছে তো? আলহামদুলিল্লাহ। বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? ধন দৌলত দেয় কে? শান্তি দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে? এটাও তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন? হয় না? আলহামদুলিল্লাহ। কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু ধরে খাওয়ায়, আর মেয়ে হইলে খবরই দেয় না, ঠিক না? আবার এমনও কিছু জল্লাদ মার্কার স্বামী আছে, জল্লাদ মার্কার স্বামী, মেয়ে সন্তান একটার পর দুইটা, দুইটার পর তিনটা হইলে বউরে মারেও, স্ত্রীর গায়ে হাতও উঠায়, ঠিক না? তাহলে কি বুঝাইলো? ছেলে হইলে তুমি খুশি, আর মেয়ে হইলে চেহারায় হাসি নাই, এতে কি বুঝাইলা? বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ। মুখে বলি আমরা ছেলে দে আল্লাহ, মেয়েও দে আল্লাহ, কিন্তু মেয়ে হওয়ার পরে যদি বউ বিবিরে ধমক দেই, স্ত্রীরে যদি গালি দেই, তাহলে তো আমার কাজে প্রমাণ করলো যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না, মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে। ঈমান থাকবে? জোরে বলেন থাকবে না? আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে। ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই, মায়ার নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে। আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি। মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে? বাবার দরবারে সন্তান চাওয়া যাবে? চাইলে ঈমান থাকবে না যাবে? যাবে, ঈমান থাকবে না। সাবধান আমার ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায়, সওয়াবও হয়, আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না, ঈমানও যায়, ঠিক কি না? আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ওই হাফেজ সাহেব কয় মা বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, আর ওই মালিকের কালাম আমার সিনায়, অতএব কোনো টেনশন করো না, আমার বোনরে নানার বাড়ি পাঠাও, আর বোনের কাপড় আমারে ফরাইয়া মেয়ে লোক বানাইয়া বিছানায় বসায় রাখো, আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না। মহিলা মানুষ এত কিছু বুঝে না, কোরআন কি জিনিস বুঝেও না, কোরআন কি জিনিস জানেও না। হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো। ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলতে ইবনে বতুতা নামক কিতাবে। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব ঘটনা, বাস্তব একটা ঘটনা। সন্ধ্যাবেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে, টক টক টক। মহিলা দরজা খুলে দিছে, খুইলেই দেখি সরকারি সৈন্য। তার মেয়েরে ধরে নেওয়ার জন্য আসছি, মেয়ে তো নাই, কিন্তু মেয়ের পোশাক পরায়া ছেলেরে বসায় রাখছি। এই খবর তো সরকারি সৈন্যদের নাই, ঠিক না? কিন্তু এরপর মহিলার ভয়,
হায় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে, না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মহিলা সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 রাম। হাফিজ সাহেব কয় রাম কইও না, রামে কাম দিব না, কাম দিলে দিবে আমার আল্লাহ। ঠিক না? রামে কাম হয়? এরা তো কোনো কিছু দেখলেই, অবাক কিছু দেখলেই এটারে রাম আর ভগবান কইতে দেরি হয় না। বট গাছ যদি 100 বছর হয়ে যায়, এটাই ভগবান। গঙ্গা নদী, এটাও বলে ভগবান। তুলসী গাছ, এটাও ভগবান। কেন? তুলসী পাতা খাইলে কাশ কমে যায়, অতএব এটার মধ্যে যখন এতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে, তাহলে তুলসী গাছও ভগবান। গাভীও ভগবান। কেন? গাভী দুধ দেয়, অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না, তাহলে গাভীও ভগবান। আল্লাহ নবী খানা কাবার ভিতরে মূর্তি পাইছেন গিয়ে 360টা মূর্তি নবী ভাঙছেন। দেবতা হইল 360টা। এই 360 দেবতা বাড়তে বাড়তে এখন 33 কোটি হয়েছে। কেমনে বাড়ে কইমু? অসুবিধা দিতেছে আপনাদের? উসমান হারুনি বহুত বড় আল্লাহরে কলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি। উনি একদিন খাদেম লইয়া, শীতের দিন, এরকম ঠান্ডার দিন, খাদেম নিয়ে রওনা দিছেন। হুজুর বলতেছে, বাবারে আমি একটু ওযু করব, পানি লাগবে, একটু পানি গরম করতে হবে, গরম করার জন্য তো আগুন লাগবে, দেখো তো আগুন নি পাওয়া যায়। খাদেম যে পাইছে আগুন, কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম যে কয়, ভাই আমার একটু আগুন দিবা? ওই এরা কয়, কেন? কয় আমার হুজুর আগুন দিয়া পানি গরম করবে, দিবা একটু? ওরা কয়, না, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা আমরা করি, অতএব আগুন কোনো মুসলমানরা দেওয়া যাবে না। এ কথা বলতে খাদেমা কয়, হুজুর আগুন তো পাইছি, কিন্তু ওরা দেয় না। হুজুর বলে, আমারে নিয়ে যাও। হুজুর আসছে না, এসে বলে, ভাই একটু আগুন দাও না, আগুন নিলে তো কমে না। কয়, কমে কি বাড়ে তা জানি না, তবে আমরা কোনো মুসলমানরা আগুন দিব না, কারণ আগুন আমাদের দেবতা, আগুন আমাদের দেবতা, ভগবান। তো উসমান হারুনি কয়, ঠিক আছে, ভগবান যে আগুন রে মানছো কেন? কয়, আগুন রে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না, এজন্য আগুনের পূজা করি, আগুনকে ভগবান বলি। উসমান হারুনি কয়, তাহলে ঠিক আছে, ভালো কথা, মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায়, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না। 60-70 বছর যাবত আগুনের পূজা করো, এখন একটু টেস্ট করে দেখো। কয়, কেমনে? কয়, আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জানায় কি জানায় না। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না, আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদের এই দেবতা টেবতা মানা আগুনের এগুলা মানতেছে না, মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলভী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সবরেই জ্বালায়। উসমান হারুনি কয়, না, সবরে আগুন জ্বালায় না, যারা আগুনের মালিকের পূজা করে, আগুনের পূজা করে না, তাদেরকে আগুনে জ্বালায় না। কও কি তুমি আগুনের সবরে জ্বালায়? এই কথা বলতে উসমান হারুনি কয়, দেখবা, এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন। এইবার সবগুলি তাকায় রয়েছে, ঘটনা কি দেখে, আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি, আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন। আগুন তার পাশ দিয়ে দাউ দাউ করে উড়ে, কিন্তু আগুন তার গায়ে টাচ করে না, পশম পর্যন্ত আগুন জ্বালায় না। 10-15 মিনিট আগুনের ভিতরে তাইকা এইবার তিনি আবারও আল্লাহু আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলেন। এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয়, হায় হায় হায়, আমরা এতদিন যাবৎ কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে। এখন উসমান হারুনিরে ভগবান কইয়া সেজদা দেওয়া শুরু করছে। ওই দেবতা আরেকজন বাইরে গেছে, 33 কোটির থেকে আরো একটা হয়ে গেছে। যে উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, ইনি হাতের লাঠি নিয়ে আহাম্মকের দল কই এই লাঠি দিয়ে পিটা শুরু করছেন। আরে আমি তো ভগবান না, আগুন যে আমারে জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না। আমি যে মালিকের ইবাদত করি, তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। আল্লাহু আকবার। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম,
উসমান হারুনি তিনি দেখায় দিছেন আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিছেন আল্লাহর কুদরত, সত্যিকারের ধর্মের পরিচয়, আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন। ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, ওরা আসতে দাও। এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কয়, হাইরে এত সুন্দর মেয়েটা, হাইরে এত সুন্দর মেয়েটা, মেয়ে তো না, বলুন তো এটা মেয়ে না ছেলে? মা সবাই কথা কয় না, বা জিম ধরে লেছে। আপনাদের ঠান্ডা লাগছে নাকি? একটু আওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে, আমিও বুঝবো আপনারা সজাগ আছেন। মেয়ে না ছেলে? যেই মাত্র আইয়া কয় চলো, হাফেজ সাহেব মনে মনে কয়, ঠিক আছে আমার নিয়ে যাও। আমাকে দইরো না, টাচ করো না, আমি নিজেই যাব। কারণ দাড়ি মুছ উঠছে না তো, 9-10 বছরের বালক, মেয়ে লোকের মতোই দেখা যায়, আবার মেয়ের লোকের পোশাক টুশাক পরা। এবার এই চলছে ভিতরে স্যার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা টিকে আছে, এর উপরেই মেয়ে লোকে পোশাক পরছে, আর একখান যায় নামাজ ভিতরে লুকায় রয়ে রয়েছে। গেছে মন্দিরও গিয়া হেরা রাইকে চলে আসছে সরকারি সৈন্যরা, যে থাকো তুমি এখন, রাত্রে তোমারে জিনে আইসে খাবে, আর আমাদের সিডর হবে না, আমরা বেঁচে যাব, সকালে লাশ নিয়ে যাব। এই কথাকে ওরা চলে গেছে। আর যেই মাত্র ওরা চলে আসছে, হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুইলিয়া এরপরে যায় নামাজ কানে হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সাজদা দেওয়া শুরু করে দিছে। ভাইয়েরা বন্ধুরা, রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, সতর্কবাণী দেওয়া হয়, সিডর হওয়ার সময় হয়ে গেল, জলোচ্ছ্বাস হওয়ার সময় হয়ে গেল। সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল, যে যেখানে আছো সেখানে সতর্ক অবস্থানে চলে যাও, সিডর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি জিন্নাতের বুক পছন্দ না হয়, হয়তোবা সিডর হয়ে যেতে পারি। সতর্কবাণীর আওয়াজ যখন হাফেজ সাহেবের কানের মধ্যে পৌঁছল, সব মন্দির থেকে সাগরের দিকে তাকালো, তাকায় দেখে সিডর হইতেছে, পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে, পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে। এই পানি সিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয়, তখনই হাফেজে কোরআন কয়, মালিক আজ প্রমাণ হবে ওই জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি। ও মালিক, আজকে প্রমাণ হবে, আজকে যে প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়রা যখন ফু দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনটাকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। যেই মাত্র সিডর ওই দিক থেকে আসে আর কোরআনের সূরা ইয়াসিন পড়ার এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন। সাগরের মাঝখানে আইসা সূরা ইয়াসিন এমন ভাবে পানিকে আঘাত করলো, সাথে সাথে পাহাড় পরিমাণ পানি আবার সাগরেই দেবে গেল। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু এ তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এ যুবক, সকালবেলা আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে লাশের বংশ নাই,
বরং একজন হাফিজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা কয় লাশ কোথায়? হাফিজ সাহেব কয় লাশ পাবে কোথায়? কয় কেন, গত রাত যে আমরা মেয়েটারে রেখে গেলাম। হাফিজ সাহেব কই মেয়ে লোক রাখো নাই, আমারে তোমরা রাখছো। কয় কও কি তুমি? রাখলাম মেয়ে মানুষ, তুমি তো ছেলে মানুষ। হাফিজ সাহেব কয় আমি তো মেয়ে লোকের পোশাক পরে মেয়ে সাজ্জে বসাছিলাম, আমাকেই তোমরা মেয়ে লোক মনে করে নিয়ে আসছো। কয় তাহলে মেয়েটা কোথায়? কয় আমার বোন, আমার বোন নানির হাতের পিঠা খায়। আমার বোন নানি বাড়িতে নানির হাতের পিঠা খায়। কয় তুমি যে মরলা না, তোমারে জিন্নাতে খায় নাই? সিডোর তো হলো না, তাহলে জিন্নাতে তোমারে খায় নাই? হাফেজে কোরআন কই তোমরা মনে করেছো জিন্নাত আমাকে মেরে ফেলবে? এ বেকুফ, তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের 30 পারা কোরআন। যেই কোরআনের পাওয়ার সিডোরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন তিলাওয়াত করি নাই, মাত্র একখানা সূরা পড়েছি। সূরাটা হলো সূরা ইয়াসিন। এই ভাই আল্লাহর কালাম পইরা হুজুররা যে ফু দেয়, এই ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? আর একটু জোরকন আসেনি না নাই? আল্লাহর কালাম পুরা ফু দেয়, অ্যাকশন আসে। হয় না কেন এখনের অ্যাকশন? হুজুরের দোষ না, কোরআনেরও দোষ না, দোষ হলো আমার আর তোমার ওই ঘরের। যেই ঘরের মানুষটা ফু নিতে গেল, এই ঘরে ফু আসতে চায়, আইসা দেখে আল্লাহর কালাম তোমার ঘরে ঢুকতে চায়, ঢোকার সময় দেখে দরজা বন্ধ। কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে, গজবের দরজা তোমার খোলা, কোরআন তেলাওয়াত হয় না, এজন্য রহমতের দরজা বন্ধ। রহমতের দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না, তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না। নতুবা ফু কিন্তু আয় ঢুকতে চায়, কিন্তু তোমার আমার ঘরের রহমতের দরজা বন্ধ। এজন্য আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না। যেই সময় মুসলমানের ফুতে অ্যাকশন ছিল, হুজুরা ফু দিত, অ্যাকশনে দিত, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, হুজুরের ফুতেই রোগ ভালো হয়ে যাইত। ওই সময়ে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা জোরে এখন? আর এখন মুসলমানের ঘরে সারা রাত গান বাজে, সারা রাত গান বাজে, মহিলায়ও গান শুনে। হাই 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 হাই, কোথায় গেল? বা আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম হাফেজ সাহেব যখন পরে ফু দিয়া দিছে, আল্লাহর রহমতে সাথে সাথে পানি দেবে গেছে। সরকারি ফৌজরা গিয়া বাদশারে খবর দিছে, বাদশাহ দৌড়ে আসছে মন্ত্রী পরিষদ লইয়া। আইয়েই কয় বাবা কও কি তুমি, তোমার কোরআনের মধ্যে যদি এত ক্ষমতা থাকে, তাহলে আমরা কেন অন্ধকার ধর্ম লইয়া পড়ে রইছি, আমরা কেন অন্ধকারে ডুবে রইছি? তাহলে আমি একটু নিজের চোখে দেখবো বাবা, এটা সত্যি কোরআনের পাওয়ার কিনা। আগামী বছর এই তারিখে আবার তোমাকে রাখবো। যদি কোরআনের ক্ষমতা প্রমাণিত হয়, আমি বাদশা কথা দিলাম, মন্ত্রী পরিষদ জনগণ সব লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা বন্ধুরা, পরের বছরে কি তারিখে মন্দিরে হাফিজ সাহেবকে রেখে দেওয়া হয়। আর ওমার ভাইয়েরা, এইভাবে আবারও সেটার হয়। বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে পানি উঠতেছে। হঠাৎ করে দেখে মন্দির থেকে একটা আগুনের লোক আসতেছে। এটাই হলো হাফেজ কোরআনের কোরআন তেলাওয়াতের ফু। এই ফুটা সেই পানিটাকে আবার জায়গা দাবায় দিল। সাথে সাথে হাফেজ কোরআনের হাতে হাত রেখে ওই মালদ্বীপের বাদশাহ মন্ত্রী পরিষদ জনগণ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়। সেই দিন থেকে মালদ্বীপ পৃথিবীর ইতিহাসে ইসলামী দেশ হিসাবে পরিচিত, আজও মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? এজন্য আল্লাহ বলছে, যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে, যেখানে কোরআনের আওয়াজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আমি আপনি ফজরের সময় ঘুমায়া থাকি ঠান্ডার মধ্যে, আর কি মজা কইরা ঘুমাই। আর ওই ফজরের আগে ছোট ছোট বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা আমার মালিকের কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়।
আর এই দৃশ্য দেখে আল্লাহ জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকে। আমার আপনার গুনার কারণে রহমত আসতে চায় না, গজব আসতে চায়, কিন্তু ওই হাফেজে কোরআন তাদের কোরআন তেলাওয়াতে রহমতটাই না নিয়ে আসে। তাহলে কোরআনের খাতিরে আল্লাহ আমারে আপনারে টিকায় রাখছে, বাঁচায় রাখছে। ভাইরে, এজন্য বলি, ঘরে যদি রহমত চাও সন্তানটারে হাফেজ বানাও, ঘরে যদি শান্তি চাও নাতিটারে হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নাজিল হবে। যে এলাকার মানুষগুলি এরকম মাদ্রাসারে কদর করবে, হাফেজ সাহেব কইব, আল্লাহ ওই মানুষগুলি আমারে দেখাও, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও জাহান্নাম থেকে মানুষগুলার তুইলা আনো। ওই মানুষে তুইলা আনার পর হাদিস শরীফে নবী বলেন, দুইটা সারিতে দাঁড় করানো হবে, আপনাদের এলাকার সব মানুষকে দাঁড় করানো হবে। এইভাবে দাঁড় করাইয়া হাফিজ শব্দকে মাঝখান দিয়া সারবে। আর আল্লাহ বলবে, আমার ওই কোরআনের পাখিরে কারা কারা চিনো, একটু হাত উঠাও। একজনে কইব, হুজুর আপনি আমারে চিনছেন? আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনছেন? আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে এক বন্না ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, নবী শুধু দুই কথা বইলা দুই কথাই শেষ দিলেন না। এভাবে অসংখ্য মানুষ দাঁড়ায় কইব, হুজুর আমি যে মাদ্রাসায় পড়ে আপনি হাফেজ হয়েছেন, এই মাদ্রাসায় 1000 টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, আমি 2 বস্তা ধান দিছিলাম, চাল দিছিলাম। এইভাবে যত মানুষ পরিচয় দিবে, আল্লাহ বলবে, বরযাত্রীর মতো আমার কোরআনের পাখির সাথে সবাইকে জান্নাতে দিয়ে দাও। হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসাকে মহব্বত করার উসিলায় জান্নাত পেয়ে যাবে। কারা কারা মহব্বত করতে রাজি হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমি মুসাফির মানুষ, আমার হাতে যদি একজনে 5,000 10,000 টাকার ওয়াদা করেন, হুজুর ইনশাআল্লাহ আমি নবীর এই বাগানে নবীর ঘরে আমি 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম, 10,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ কবুল করে, আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবরে এই দানের খবরটা পৌঁছায় দেয়, আল্লাহ যেন ওই দিন বরযাত্রীর মতো আমাকেও কোরআনের পাখিদের সাথে জান্নাত দান করে, আমার আব্বা আম্মারও জান্নাত দান করে। এই নিয়তে 10,000 5,000 টাকা অল্প সময় 2 মিনিট সময় কে বলবেন একটু হাত উঠে বলেন ইনশাআল্লাহ। দেখি সবার আগে একজন ভাই বলেন ইনশাআল্লাহ।